গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর টানা বিমান হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ৮৪ জন ফিলিস্তিনি। আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় চিকিৎসা কর্মকর্তা। গতকাল বুধবার দিনের শুরু থেকে গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হয় হামলা। অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহরে খান ইউনুসেও প্রাণ হারিয়েছেন আরও ১০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কেবল জাবালিয়া এলাকাতেই নিহত হয়েছেন প্রায় ৫০ জন। হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। জাবালিয়ায় হাতে ধরা যন্ত্রপাতি ও মোবাইল ফোনের আলো ব্যবহার করে বিধ্বস্ত ভবনের নিচে আটকে পড়া মরদেহ উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ধসে পড়া কংক্রিট সরিয়ে একের পর এক শিশুর মরদেহ বের করে আনা হচ্ছে। এই দৃশ্যপট যেন এক বিভীষিকাময় মানবিক ট্র্যাজেডি। আল জাজিরার সাংবাদিক তারেক বাবু আজম, যিনি গাজার কেন্দ্রীয় শহর দেহের আল বালা থেকে প্রতিবেদন দিচ্ছেন, তিনি বলেন, ইসরায়েল একটি পরিকল্পিত ও ক্রমবর্ধমান বিমান হামলার অভিযানে নিয়োজিত হয়েছে, যার প্রধান লক্ষ্য হচ্ছে আবাসিক ভবন। উদ্দেশ্য হলো মানুষকে ভয় দেখিয়ে ঘরবাড়ি ছেড়ে শরণার্থী শিবির বা অস্থায়ী তাঁবুতে ঠেলে দেওয়া, যাতে তাদের উত্তর গাজা থেকে চূড়ান্তভাবে সরিয়ে দেওয়া যায়। তিনি আরও বলেন, গত এক সপ্তাহ ধরে শিশুরা ও তাদের পরিবারের যে দুর্দশার মধ্যে রয়েছে, এই হামলা সেই মানবিক বিপর্যয়ের মাত্রাকে আরও গভীর করে তুলেছে। এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি একটি প্রতিনিধি দল হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলছে যুদ্ধবিরতির আলোচনা। এর আগে এক সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সময় ইসরায়েলি মার্কিন দ্বৈত নাগরিক অ্যাডান আলেকজান্ডারকে মুক্তি দেয় হামাস, যাকে নিয়ে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিলেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সাহায্য প্রবেশ উভয় দিকেই বড় অগ্রগতি হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই একটি ইতিবাচক ঘোষণা আসবে। তবে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যদিও আলোচনা চলছে, তবে যুদ্ধবিরতি হলে আমাদের সামরিক অভিযান বন্ধ হবে না। হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত এই অভিযান চলবে। ২০২৩ সালে ৭ অক্টোবর হামাসের এক বিস্ময়কর হামলায় ইসরায়েলে অন্তত ১১৩৯ জন নিহত হয়। এরপর থেকেই ইসরায়েলে গাজায় টানা সামরিক অভিযান চালিয়ে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫২,৯০৮ জন ফিলিস্তিনি। এই অভিযানে গাজার শহরগুলো প্রায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজায় ৯০%-এরও বেশি বাসিন্দা একাধিকবার বাসস্থান ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। গাজায় অবরোধ তুলে না নিলে দুর্ভিক্ষ অবসাম্বী, এমন সতর্কবার্তা দিয়েছেন আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা বিশ্লেষকরা।